এবার এসি ছাড়াও রয়েছে ঘর ঠান্ডা রাখার উপায়। আবার যাদের এসি আছে তাদের জন্য রয়েছে সুখবর। তাদের এসিতে লোডটাও অনেক কম পড়বে। তবে এর জন্য করতে হবে ছোট একটি কাজ। কি করতে হবে, কিভাবে রেহাই মিলবে গরম থেকে, অবশ্যই আজকের এই প্রতিবেদনে জানাবো সবটা। বর্তমানে দহন জ্বালায় জ্বলছে রাজ্য, বাদ নেই লালমাটির জেলা বাঁকুড়া। কিভাবে এর থেকে স্বস্তি মিলবে সেই ভেবে অনেকে এসি কিনে ফেলছেন বা কিনবেন ভাবছেন। অবশ্য অনেকের বাড়িতেই যন্ত্র আগে থেকেই আছে, কিন্তু যাদের বাড়িতে নেই এবার তাদের জন্য রইল দারুণ সুখবর। এবার ঘর ঠান্ডা রাখতে লাগবে কলি চুন প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস হোয়াইট সিমেন্ট প্লাস ফেভিকল এবং পাথুরে চুন পরিমাণ মতো কিনে নিতে হবে। এরপর পাথুরে চুন সারা রাত ভিজিয়ে রেখে দেবেন সিলভারের বালতিতে বা ভুসি মাল দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে সেটাতে পারলে ভিজিয়ে রাখবেন। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নেবে। এরপর একটি মগ দিয়ে ছাতে ফেলে ঝাঁটা দিয়ে দিতে হবে, ঠিক যেমনটি করে ধান ছাড়াইয়ের পূর্বে গোবর জল দিয়ে উঠোন ঘোলা মারা হয়। এরপর 10x12 একটি রুমের জন্য 5 কেজি পাথুরে চুন, তার সাথে 1.5 কেজি হোয়াইট সিমেন্ট, তার সাথে 1.5 কেজি তরল ফেভিকল, তার সাথে 1 কেজি জিঙ্ক অক্সাইড নিয়ে মিশিয়ে নিন। এতে যথেষ্ট মোটা আস্তরণ তৈরি হয়ে যাবে। ব্যাস, এবার কেল্লা ফতে। এর জন্য খরচ কত হবে? একটা রুমের জন্য মাত্র 700 থেকে 800 টাকার মতো খরচ হবে। এর ফলে কিন্তু একদমই ক্ষতি হবে না আপনার বাড়ির ছাদে, বরং ছাদ আরো টেকসই হবে। তবে জানিয়ে রাখি, এটার বৈধতা 2 থেকে 3 বছর। বর্ষা টানা বৃষ্টি খেলে এটা কিন্তু আস্তে আস্তে ধুয়ে যাবে।